Redmi Note 13 Pro Plus। আমরা গত ভিডিওতে Redmi Note 13 Pro এর ব্যাপারে কথা বলেছিলাম। আজকে আমরা Redmi Note 13 Pro Plus এর ব্যাপারে কথা বলবো। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। Redmi Note 13 Pro এবং Redmi Note 13 Pro Plus এর ভিতরে কিছুটা তফাৎ রয়েছে বা পার্থক্য রয়েছে। যেমন আমরা ঠিক প্রথম যেরকম দেখেছিলাম, প্রথমটার ভিতরে ঠিক টাইপ সি কেবল, ফোনের জন্য কালো কালার একটা ব্যাক কভার। এবার কিন্তু সাথে রয়েছে 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যা 0 থেকে 100 পর্যন্ত চার্জ করতে 30 মিনিটের মতো সময় লাগবে। এবং সাথে থাকছে কিছু ইউজার ম্যানুয়াল গাইড। এবং ডিজাইনের ব্যাপারে যদি বলি, তাহলে ফোনের ডিজাইন বলতে লেদার ফিনিশ বডি আছে, হালকা কার্ভ ডিসপ্লে, বডি ফ্রেম মেটালের তৈরি, কিন্তু এবার 3.5 mm হেডফোন জ্যাকটি কিন্তু নেই। আগেরটার মতোই ডান সাইডে পাওয়ার ও ভলিউম আপ ডাউন বাটন, নিচে একটি স্পিকার টাইপ সি কেবল, আর উপরে রয়েছে আরেকটি স্পিকার ও নয়েজ ক্যান্সেলেশন মাইক। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে, যা মোটামুটি ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট বলা চলে। এই তো ডিসপ্লের কথা যদি বলি, এই ফোনটিতে ডিসপ্লেতে দেওয়া হয়েছে 6.67 ইঞ্চের একটি OLED প্যানেল, যেখানে রয়েছে 120 হার্জের রিফ্রেশ রেট, 180 নিটস ব্রাইটনেস। এবং পিক্সেলের কথা যদি বলি, তাহলে এখানে 1220x2712 হালকা ফুলকা কার্ভ ডিসপ্লে আছে। তবে এখানের এই ফোনটার সবচাইতে মেইন বিষয় সেটা হচ্ছে ক্যামেরা যদি আমরা দেখি, তাহলে দেখতে পারবো আগের মতোই 200 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। আর ফ্রন্টে আছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা। এই ফোনটি দিয়ে 4K 30 FPS ভিডিও রেকর্ড করা যাবে। এই ফোনটি দিয়ে আপনারা হয়তোবা স্ক্রিনে কিছু পিকচার দেখতে পাচ্ছেন, আগেরটার মতোই সেম দেখতে পাচ্ছি আমরা এখানে। পুরো সব কিছু যেহেতু ক্যামেরা সবই এক সেম। পারফরমেন্সের কথা বলতে গেলে এটি Android 13 রয়েছে এবং প্রসেসর হিসাবে থাকছে Mediatek Dimensity 7200 এবং ব্যাটারি রয়েছে 500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যাতে 120 ওয়াটের চার্জার দিয়ে ফুল চার্জ করতে 30 মিনিট কিংবা 35 মিনিটের মতো সময় লাগতে পারে। এই ফোনটি সাধারণত দুইটা ভ্যারিয়েন্টে আছে, 12 জিবি ও 16 জিবি র্যামের, যেখানে আপনারা স্টোরেজ হিসাবে 128, 256 এবং 512 এর মতো জিবি রয়েছে। তবে এটির প্রাইস বলতে আমি একটির প্রাইস জানি, যেটা 12 256 এর মূল্য রাখা হচ্ছে 39,000 টাকার মতো। তবে Redmi Note 13 Pro এর থেকে অবশ্যই 13 Pro Plus এগিয়ে থাকবে। তবে এগুলা কেনার সামর্থ্য আমার নেই। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইমোশনাল ড্যামেজ এবং পাশে থাকবেন, যাতে আমরা এই ফোনগুলো নিজেরা আনবক্স করতে পারি। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। অবশ্যই আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।